আমাদের জীবনটা কিন্তু ছোট, কিন্তু এই জীবনটা দামি হবে কখন? দামি মানুষের চোখে না। মানুষের চোখে মানুষের দাম কতক্ষণ? যুবকদের দাম অতক্ষণ যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই কোনো দাম নাই। আছে নাকি যুবকদের দাম? কেউ ফুল নিবেও না দিবেও না, ঠিক না? সত্য তো? ফুল দেওয়া নেওয়া বোঝো তো? 14 তারিখে কেউ ফুল নিবেও না, কেউ দিবেও না। বরং দিতে চাইলে উল্টা গালি দিবে, বলবে মালই তো নাই, যৌবনই তো নাই, ঠিক না? বরং উল্টা 20টা গালি দিবে, ঠিক না? পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ আছে। এখানে কিছু বয়স্ক লোকের চেহারা দেখা যায়, রাগ হয়ে যাবেন না তো? বয়স্কদেরকে বলতেছি, আপনাদেরকে না। আবার ওনারা রাগ হয়ে গেলে অসুবিধা, ঠিক না? যার কাছে জীবন যৌবন পুরাটা বিলায় দিল, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়। সরো, মনে হয় বোঝেন না ইঙ্গিত, ঠিক না? তো কতক্ষণ দাম? নারীর কাছে নারীর দাম অতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ। রূপসীর দাম অতক্ষণ রূপ আছে যতক্ষণ। এই জন্যই তো 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসর পার হইতে না হইতেই ওর রূপ খসা পড়া যায়, ঠিক না? 2য় বৎসর আবার নতুন তালাশ করে, আগেরটা শেষ। এরকম প্রত্যেক ব্যক্তির কাছে দাম কতক্ষণ? দুনিয়াতে কতক্ষণ দাম? আমরা কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? সত্য তো? আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়াকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। তো মানুষের দাম কতক্ষণ? বাইচা আছে যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে সে সমাজে দামি, ওই জিনিসটা তার হাতের মুঠায় আছে যতক্ষণ। রাগ হয়ে যান না। কেউ আবার সরকারি অফিসার, এক্স অফিসার থাকলে দেখা যায় আমাদের সমাজে, যতক্ষণ চেয়ারে আছে ফাইল নিয়ে সবাইকে কানে ধরে ঘুরাইতেছে। যেদিন উনি এলপিআরে গেছে ওই দিন থেকে উনি ফাইল নিয়ে অফিসে অফিসে ঘুরতেছে। কলিগরা দেখে আর মুস্কি মুস্কি হাসে যে এতদিন তো তুমি সবাইরে কানে ধরে ঘুরাইতা, এইবার দেখো তোমার ঘুরতে কেমন মজা লাগে। তো চেয়ারে আছে দাম আছে। আমার এটা বুঝানোর জন্য আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে আপনি দামি কতটুকু। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। 6 বারই আমার চোখে পানি আসছে। শুধু আমি একা না, যত দর্শক ছিল সবার চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি এটাও বলতে পারি না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ইথিওপিয়া। আপনি যান গুগলে ইথিওপিয়ার ইতিহাস দেখেন, বাড়িটা সরকার এখনো সংস্কার করে নেয়, আর মনে হয় না কিয়ামতের আগে করবে। কেন? এটাই তো ঐতিহ্য, ঠিক না? কি ঐতিহ্য না? কবির কথাই তো সত্য, ঠিক না? আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। लालबाग किला से मालिक नहीं, आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं।
সোনারগাঁও আছে ঈশাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই। একদিন আমার ভাঙ্গা ঘরও থাকবে, আমিও থাকবো না। তো মানুষ দুনিয়ায় দামি কতটুকু, কতক্ষণ দামি? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আসল দামি হইল আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি কখন হবে? এই জন্যই কিন্তু আমাদের পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছনেই খরচ হইতো, তাইলে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করতে হইতো। সত্য তো না? মনে হয় বোঝেন না আপনারা। কিন্তু একটা কথা, আল্লাহ আমাদের পিছনে বাজেট এর চেয়ে কোটি গুণ বেশি ব্যয় করতেছে। দেখাবো দুই একটা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে প্রতিদিন 16,500 টাকা বিল দিতে হতো। কেন আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? আপনি বন্ধ কামরায় থাকেন আর খোলা আকাশে থাকেন, ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই পার হেড, মাথা পিছু। যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা বিল আসে। যদি আমাদের সরকার করতে পারে কাঠ আলা বিদ্যুৎ, কাঠ সিস্টেম বিদ্যুৎ যদি করতে পারে, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই তো বিদ্যুৎ অফ। আল্লাহ তো এই সিস্টেম করতে পারতেন যে টাকা ভরবে তো অক্সিজেন চলবে। তাইলে এই 3 কোটি শহরে প্রতিদিন দেখা যেত 30 থেকে 40 লক্ষ মানুষ, বাসা বাড়ি, রোড ঘাট, অফিস আদালত, মেল ফ্যাক্টরি, রোডে ঘাটে, হাট বাজারে পড়ে আছে। জিজ্ঞেস করতো কেন পড়ে আছে এত মানুষ? তো সবার জবাব আসতো কার্ডে টাকা নাই, অক্সিজেন অফ। পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন না? এটা কে ব্যয় করে ডেলি? কে আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিতেছে? রায়ের বাজার আমি ল্যাংটা কাল থেকে চিনি। আমার ল্যাংটা কালটা এই এলাকায় কাটছে। রাগ হয় না কিন্তু। এটা লোকেই তো ধানমন্ডি, এটা লোকেই তো নিউ মার্কেট, এটা লোকেই তো কি জানি বলে ইউনিভার্সিটির কোয়ার্টার। আরে বলেন না। আরে না, ইউনিভার্সিটির একটা নীলক্ষেত কাছে না, বেশি দূরে তো না। চিনি আমি রায়ের বাজার। উন্নত দুনিয়া তো বলে এটা বসবাসের পরিবেশ নাই। ঢাকা শহরই নাই, আপনাদের রায়ের বাজারে কোত্থেকে থাকবে? ছোটবেলার থেকে তো শুনে আসতেছি দূষণযুক্ত শহর, বসবাসের যোগ্য না, ঠিক না? আজ পর্যন্ত তো বিজ্ঞান বলতে পারে না এখানের অক্সিজেন দূষিত। নিচে যতই দূষণ থাকুক কিন্তু অক্সিজেন, বলেন না জোরে আল্লাহু আকবার। শহরটা পুরাটা হলো দূষণে ভরা, ঠিক না? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে শুনে আসতেছি দূষণযুক্ত শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। কিন্তু আজ পর্যন্ত অক্সিজেনে কোনো দূষণ নাই। সত্য তো? কে করতেছে? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে বিদ্যুতের কি বিল দেন, গ্যাসের কি বিল দেন, পানির কি বিল দেন, শহরের কি ট্যাক্স দেন, এর চেয়ে কোটি গুণ ট্যাক্স দিতে হইতো শুধু এটাকে অক্সিজেনকে দূষণ মুক্ত রাখার জন্য। একটু এটা দিয়ে চিন্তা করেন। এ তো একটা দুইটা দেখাইলাম, একটাই দেখাইলাম।
হায়, এই প্রত্যেকটা বাড়ির ভিতরে ওয়াশিং মেশিন আছে, শীতল করার জন্য এসি আছে, ঠিক না? না নাই? পচায়া খাওয়ার জন্য ফ্রিজ আছে, ঠিক না? না, রাগ হয় না আবার, ফ্রিজের খানা পচায়া খাওয়াই একই। আমি বলি না, বিজ্ঞান বলে, আমি বলি না, আমার উপরে দোষ দিয়েন না, আপনাদের ডাক্তাররাই বলে ফ্রিজের খাওয়া খাওয়া মানে পচায়া খাওয়া, ঠিক না? যদি 60টা মেশিন দিয়া, জিব্বা দিয়া চেক না করে মেশিন দিয়া চেক করতে হইতো, তাইলে এই বাড়িওয়ালাদের বাড়ি করার আগে সর্বপ্রথম ছাদ চেক করার জন্য মেশিন কিনতে হইতো। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, আমার নেয়ামতকে একটু চিন্তা কর, আমি কি নিয়ামত দিছে তোকে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার নেয়ামত গয়না শেষ করা যাবে না। এই রায়ের বাগের বাজারের মানুষ একটা নেয়ামত আমাকে মিলাইয়া দিতে পারবে না। এই মজমার কোনো নাই শিক্ষিত লোক যারা অ্যান্ড্রয়েড সেটের পোকা, এই যুবকরা, ওরাও আমাকে মিলাইয়া দিতে পারবে না। চোখের দৃষ্টি শক্তি একটা নেয়ামত, আজ পর্যন্ত কোনো হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে। পারবেন মিলাইয়া দিতে? কয়বার দেখছেন? কি কি দেখছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ বলে শুধু এটা মিলাইয়া দে, তুই কতবার দেখছিস আর কি কি দেখছিস? বলেন, একটা নেয়ামতই তো মিলাইয়া দিতে পারবেন না। পানিটা বাদ দিলাম, খাওয়াটা বাদ দিলাম, হাজারো আইটেম বাদ দিলাম, শুধু দৃষ্টি একটা নেয়ামত, কয়বার দেখলাম? আর যখন দেখি তখন কি একটা ক্যামেরা দিয়ে দেখি? দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন দেখো তো ছবি তোলার সময় তোমার মোবাইল একটা ফ্ল্যাশ হয়, একটা লাইট শুধু ফ্ল্যাশ হয়। আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। এত বড় বাজেট তোমার পিছনে কেন? সৃষ্টি তো আরো ছিল। আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি, আমার পিছনে এত বাজেট কেন? সৃষ্টি তো আমি একা না, মানুষ তো সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন দিতেছি, কোরআন সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলতেছে, ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানির থেকে আমি সমগ্র জিনিসকে অস্তিত্ব দিছি। পানি বলছে পানি, কিন্তু আমার পালা যখন আসছে, সিরিয়াল আসছে, তা আল্লাহ বলতেছে মিম্মা ইম্মাহিন, তোকে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলাম। ওই মানুষটার পিছে এত বাজেট কেন? ফেরেশতা তো নূরের তৈরি, ওলামা ওলামা ওলামাই ওলামা, প্রোগ্রামটাও ওলামাদের। একজন প্রমাণ করুক ফেরেশতার পিছে আল্লাহর 1 টাকার বাজেট আছে কিনা? প্রমাণ করুক। এখানে মুতাখাসসিসিনও আছে, তাখাসসুস পড়ছে এরকম আছে, পড়ায় এরকমও আছে। একজন প্রমাণ করুক যে ফেরেশতার পিছে আল্লাহ 1 টাকা বাজেট ব্যয় করে। কিন্তু মানুষের পিছনে সব ব্যয় কেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর কোনোদিন আসা হয় না, না হয় জানি না, কেননা সদরঘাট থেকে এখানে আপনাদের এখানে আসতে যেই সময় লাগছে, ওই সময় আমি গুগলে দেখছি আমি মাদারীপুর যায় আরো আগে চলে যেতে পারতাম। মাত্র 7 কিলোমিটার জায়গা। কত? নবাববাড়ি মসজিদ টু এইখানে 7 কিলো। আমি 2.25 ঘন্টায় আসছি, 2.25 ঘন্টায়। আর যদি প্লেনে উঠতাম তাহলে মনে হয় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। বিদায় এখানে আসার আর নিয়ত করতেছি না।
আর শুধু রাস্তায় সময় যায় না এটা না, 10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়ায় জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ, নাইলে সরকার বলুক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে, আমরাও অটো কিনা চালানি শুরু করব। কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে। আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না। আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো। ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গ্রিনিশ বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেইখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গ্রিনিশ বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায় আর যদি এটা করে, তাইলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে। যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, কথায় কথা চলে আসলো। আসল বিষয় হলো নিজেকে আল্লাহর কাছে দামি করা। এটার জন্যই বাজেট চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নেই। কসম খোদা, ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন। 6 লক্ষ লোক ডেলি উঠায় আল্লাহ প্রমাণ দিতেছেন তোমাদের এখানে থাকার সুযোগ কারো নাই। আর হাদিসেও খুঁজলে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞেস করবে জানা সত্য মালাকুল মউতকে, মাম বাকিয়া আলাল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। যদিও শব্দটা আল্লাহ এমনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় আছে? এই এলাকাও পাওয়া যাবে। কিছু লোক আছে স্বপ্ন মউতকে ভাবে না, অট্টালিকার কারণে ভাবে না, বিল্ডিং সিল্ডিং এর কারণে ভাবে না, টাকা পয়সার কারণে ভাবে না, পদের দবদহাটের কারণে ভাবে না। আল্লাহ বলবে ওরা কোথায়? কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, মউতকে কোনোদিন চিন্তাও করত না। অথচ ডেলি 25 বার মউতের কথা চিন্তা করলে শাহাদতের মউত মিলে যদি ওই দিন মৃত্যু হয় না। হাদিসে নাই? আছে। বারিকলি ফিল মউতি ওয়া ফিমা বাদাল মউত, যে ফজরের পরে পড়বে, যদি সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগে মারা যায় তো শাহাদতের মউত। আবার যে মাগরিবের পরে পড়বে বারিকলি ফিল মউতি ওয়া ফিমা বাদাল মউত, সূর্য উঠার আগে যদি মারা যায় তাইলে শাহাদতের মউত। কিন্তু আমাদের সমাজে কিছু নারী পুরুষ যুবক আছে যারা মউতকে সারাদিন ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। তো চলে যেতে হবে, আগে গেলে আরো আগে যাওয়া যায়। তারপরে বলবে আকাশওয়ালা বাকি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আকাশে ঝাড়ু, তো 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, জমিনেও নাই আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশারা, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ আর বহনকারী 8 জন, আর আমরা আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে 3 জনের মৃত্যু হোক। আবার জিজ্ঞাসা করবে, আবার বলবে এইবার 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক।
তারপরে বলবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত, আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় তোমার পালা, মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় চলে যেতে হবে, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট, 24 ঘন্টার বাজেট। শুধু বাজেট না, 24 ঘন্টা সুরক্ষা, নাইলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। শুনবেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব, পেটে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব, ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, মানুষকে সাইজ করে দিই। আর ফেরেশতা সাইজ করে দিছে এরকম জায়গা কোরআনে যা উল্লেখিত আছে সবগুলো আমার এই 2 চোখে দেখা আছে। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছেন। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা, কসম খোদার। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে, যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায় যায়, ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দোজক। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে ওমা হাবিয়া, পাংখাটা বন্ধ করে দেন, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। বলছে আরো কঠিন করে ফেললি, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা ওয়া আরওয়াহুনা ফি, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আমাদের রূহগুলা এর নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের কিন্তু কর্ম ওদের মতো ছিল না আমার। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি বাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। দামি বানানোর জন্য দাবি ছিল আল্লাহর দাবি, আতিউল্লাহ, আমাকে মানলেই দামি হবে। কিন্তু আমি যদি এই খোলা আকাশে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, শুধু তো আল্লাহ না,
अपने तो रहमान, अपने तो रहीम, अपने तो मालिक, अपने तो कुद्दूस, अपने तो सलाम, अपने तो मुमिन, अपने तो मुहाइमिन, अपने तो अजीज, अपने तो जब्बार, अपने तो मुतकब्बिरुल खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल क़ह्हारुल वहाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीमुल क़ाबिदुल बासितुल खाफ़िदुर राफ़िउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हक्कमुल अदलुल लतीफ़ुल खबीरुल हलीमुल अज़ीमुल गफ़ूरुश शकूरुल अलीयुल कबीरुल हफ़ीज़ुल मुक़ीतुल हसीबुल जलीलुल करीमुल रक़ीबुल मुजीबुल वासे अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुश शहीदुल हक़्क़ुल वकीलुल कवियुल मतीनुल वलियुल हमीदुल मुहसी अल मुबदी अल मुईद अल मुही अल मुमीत अल हय्यु अल क़य्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल क़ादिर अल मुक़्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल अल आखिर अल ज़ाहिर अल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतकिम अल अफ़ू अल रऊफ़ मालिक अल मुल्क ज़ल जलाली वल इकराम अल मुक़सित अल जामी अल गनी अल मुग़नी अल मानि अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी अल बाक़ी अल वारिस अल रशीद अल सबूर तू कुजा मन कुजा तू कुजा মনে হয় হুজুরও বোঝা নাই তু কুজা মান কুজা কেমনে মানবো আপনাকে আল্লাহ দামি বানানো সহজ করছে আমাকে প্রশ্ন মনে হয় মেনে নিছে আল্লাহ নাইলে কেন বললেন আতিউর রাসূল আমার রসুলের রঙে রঙিন হও তাইলেই তুমি দামি তাইলেই তুমি তাইলেই কিন্তু আমি তোমাকে কিনবো দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া কাগজ যুবক ভালো মতে বোঝো দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া আর না হয় প্লাস্টিক দিয়া প্লাস্টিক চিনো প্লাস্টিক কি ক্রেডিট কার্ড প্লাস্টিকের তৈরি দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া ডলারও কাগজ পাউন্ডও কাগজ ইউরো কাগজ দিনারও কাগজ আল্লাহ বলে আমি তোকে কিনবো জান্নাত দিয়া জান্নাত কি দিয়া জান্নাত তো চিনি না চিনলে কি আর ওগো চুলের স্টাইল এরকম হইতো নেটে দেখা চুল কাটতো আবার গাড়ি গুড়ি বন্ধ করে দেয় কিনা জানি না বেশি বললে আগেই বলো গাড়ি বন্ধ করে দিলে 999 আগেই ফোন করে রাখি ও যদি জান্নাত চিনতো তাহলে চুলের ডিজাইন এরকম হইতো না কসম খোদার যুবক তুই নেটে দেখা চুল কাটতি না মা বোনরা পার্লারে যে সাজগোজ করতো না আমার সমাজের নারীরা বেপরদায় চলতো না যদি জান্নাত চিনতো ঘরের ভিতরে অভিযোগের আগুন জ্বলতো না অভিযোগ বোঝেন চাহিদা পূরণ না হইলেই অভিযোগের আগুন জ্বলে ঠিক না চাহিদাই হইতো না অভিযোগ কোত্থেকে হইতো আমাদের ঘরে তো চাহিদাই হইতো না যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না প্রবাসী বাপকে গালি দিয়া বাইক কিনতো না কসম খোদার কোন ঘরের ভিতরে চাহিদা থাকতো না অভিযোগ তো দূরের কথা দুটোটাই লানত যদি জান্নাত চিনতো তাহলে আমার সমাজ এরকম হতো না জান্নাত তো চিনি না যেটা দিয়ে আল্লাহ কিনবে কোরআন তো এটাই বলে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া আমি তো প্রত্যেক এলাকায় গেলে ভাবি যে রায়ের বাজারের মানুষ আল্লাহ ভুলে গেল কি দিয়া কি দেখা রোডগুলা তো আর গুলশানের মতো না গুলশানের মতো না বাড়িদারের মতো না বনানীর মতো না ধানমন্ডির মতো না উত্তরার মতো নাগরিক ফ্যাসিলিটি তো উত্তরার মতো না ধানমন্ডির মতো না বাড়িদারের মতো না গুলশানের মতো না বনানীর মতো না মিন্টু রোড তো বাদেই দিলাম মন্ত্রী পাড়া তো রেখেই দিলাম ঠিক না আমেরিকার মতো তো না কি পায় আল্লাহ ভুলে গেল বসতাম কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যেত তাহলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় আল্লাহ ভুলে গেছি
আমেরিকা আল্লাহ ভুলা গেছে, তো মনকে বুঝানো যায়। আমেরিকা পায় আল্লাহ ভুলা গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, ঠিক না? মনকে বুঝানো যায়, কিন্তু রাজার বাগা এই রায়ের বাজার মানুষ কি করে আল্লাহ বলল? 7 দিন বৃষ্টি হলে কোন রোডে নৌকা চলবে, গাড়ি চলবে না। রাগ হয়ে গেলেন যে হুজুর রে করতে দৈরা নিয়ে আসলো, আমাকে কলিজার ভিতরে ছুরি মারা শুরু করলো, ঠিক না? কি পায়া যুবক তুমি আল্লাহ ভুলা গেলা, নিজেকে দামি বানানো ভুলা গেলা। কিনবে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি জানো কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, ঠিক না? ফেসবুকে দেখলে, গুগলে দেখলে, অর্থকি সর্তকি নর্তকি দেখলে, ঠিক না? গায়িকা সায়িকা দেখলে, ঠিক না? মডেল সডেল দেখলে, ঠিক না? নায়িকা নুইকা দেখলে অনেক কিছু মনে চায় না? না চায় না? না, মনে হয় বুড়াগো মনে চায় না। বুড়াগো তো জোয়ান হইতে মনে চায়, ঠিক না? না চায় না? জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দ্বিতীয় প্রতিশ্রুতি, দ্বিতীয় অঙ্গীকার। চোখে যেটা লাগবে ওটা কি? আরে বলেন না, ওটা আমার। কিন্তু আজকে তো সারাদিন কত চোখে লাগে, বেশি দেখাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? হ্যাঁ, ঠিক না? রায়ের বাজার তো আর এখন ঢাকায় রয় নাই, যারা অরিজিনাল বাসিন্দা ওদের তো আর রয় নাই। যে যেই দেশের ওই দেশের ভাষায় গালি দেয়, ঠিক না? কেউ নোয়াখাইলা, কেউ ময়মনসিংহা, কেউ বরিশাইলা, ঠিক না? এক এক ভাষায় বেশি দেখলে গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায় রুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিমু আর তোকে অবাক করে দিমু। অবাক। একটাই উদাহরণ দেই, দেখি কেমন লাগে, দেখি জিহ্বায় পানি আসে কিনা। জান্নাত 2টা সমুদ্র সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরটার নাম বাইদাখ। 2টা আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের সাথে। বাংলাদেশও 2টা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? তো জান্নাতে ডেলি সকালবেলা এক জায়গায় যাবে, বিকালবেলা এক জায়গায় যাবে। ডেলি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতাকলিকু বিনা ইলা বাইদাখ। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা। পরে আল্লাহ কুদরত দ্বারা পাকায়া খানা পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরতে শুরু করবে জান্নাতের দিকে, ওই পর্দার ভিতর থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে।